নমস্কার বন্ধুরা, আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে চলেছেন 2028 থেকেই বন্ধ পেট্রোল চালিত বাইক স্কুটারের রেজিস্ট্রেশন। জানুন সম্পূর্ণ বিস্তারিত তথ্য সম্পর্কে। 2028 সাল থেকেই বন্ধ পেট্রোল চালিত বাইক স্কুটারের রেজিস্ট্রেশন, ঘোষণা সরকারের। পেট্রোল চালিত দুই চাকার যানবাহনের উপর নিষেধাজ্ঞা জারি করল সরকার। 2028 থেকে পেট্রোল চালিত কোনো দুই চাকার যানবাহনের রেজিস্ট্রেশন করা হবে না। পাশাপাশি 2027 জানুয়ারি মাস থেকে ডিজেল, পেট্রোল এবং সিএনজি চালিত অটোরিকশাও রেজিস্ট্রেশন হবে না বলে জানানো হয়েছে সরকারের তরফ থেকে। আসলে বৈদ্যুতিক যানবাহনের প্রচলন বাড়াতে এবং দেশকে দূষণমুক্ত করতেই এই উদ্যোগ সরকারের। সেক্ষেত্রে শুধুমাত্র ইভি বা বৈদ্যুতিক যানবাহনের অনুমতি দেওয়া হবে বলেই জানানো হয়েছে। পেট্রোল চালিত গাড়ির ওপর নিষেধাজ্ঞা, আসলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে দিল্লি সরকারের তরফ থেকে। সম্প্রতি মন্ত্রিসভা দিল্লি ইভি পলিসি 2026 অনুমোদন দিয়েছে, যা আগামীকাল থেকেই কার্যকর হবে। বিশেষ করে রাজধানীকে দূষণমুক্ত করার জন্যই এই উদ্যোগ। সেক্ষেত্রে নতুন নিয়মের আওতায় সরকার কোনো রকম নতুন পেট্রোল চালিত দুই চাকার যানবাহন রেজিস্ট্রেশন করবে না। এমনকি বৈদ্যুতিক যানবাহনে আম জনতাকে উৎসাহিত করার জন্য প্রায় 7,000 কোটি টাকার একটি বড় বাজেট বরাদ্দ করা হয়েছে। ধীরে ধীরে দিল্লিতে পেট্রোল এবং ডিজেল চালিত যানবাহনের সংখ্যা কমিয়ে আনতে চাইছে সরকার। দিল্লি সরকারের তরফ থেকে স্পষ্ট জানানো হয়েছে, 2028 পয়লা এপ্রিল থেকে দিল্লিতে শুধুমাত্র বৈদ্যুতিক দুই চাকার যানবাহন রেজিস্ট্রেশন করা যাবে। এই তারিখের পর কোনো নতুন পেট্রোল স্কুটার বা মোটরসাইকেল রেজিস্ট্রেশন করা হবে না। সরকারের মতে দিল্লিতে বায়ু দূষণের পেছনে সবচেয়ে বড় কারণ দুই চাকার যানবাহন। এমনকি অটো এবং ছোট বাণিজ্যিক যানবাহনগুলোকে বৈদ্যুতিক করতে উদ্যোগ নিয়েছে সরকার। সেক্ষেত্রে 2027 পয়লা জানুয়ারি থেকে L5 ক্যাটাগরির অটোরিকশা এবং ছোট বাণিজ্যিক পণ্যবাহী যানবাহনের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এর মধ্যে পেট্রোল, ডিজেল এবং সিএনজি ভেরিয়েন্ট তালিকায় পড়েছে। শুধুমাত্র বৈদ্যুতিক যানবাহন চলাচলের অনুমোদন দেবে রাজ্য সরকার। এমনকি সবথেকে বড় ব্যাপার, দিল্লি সরকার এবার বৈদ্যুতিক গাড়ির ক্রেতাদের 100% রোড ট্যাক্স এবং রেজিস্ট্রেশন ফি মকুব করার ঘোষণা করেছে। তবে এই ছাড় শুধুমাত্র 30 লক্ষ টাকা পর্যন্ত বৈদ্যুতিক যানবাহনের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। এর থেকে বেশি দামি গাড়ি কিনলে রেজিস্ট্রেশন ফি দিতে হবে। এমনকি সরকার ডিবিটির মাধ্যমে বৈদ্যুতিক যানবাহন ক্রেতাদের ব্যাংক অ্যাকাউন্টে ভর্তুকি দেওয়ার ঘোষণাও করেছে। সেক্ষেত্রে ইলেকট্রিক টু হুইলারের ক্ষেত্রে দেওয়া হবে 30,000 টাকা পর্যন্ত ছাড়। ইলেকট্রিক 3 হুইলারের জন্য দেওয়া হবে না 50,000 টাকা পর্যন্ত ছাড় এবং 3.5 টন পর্যন্ত ইলেকট্রিক কমার্শিয়াল ট্রাকের ক্ষেত্রে 1 লক্ষ টাকা পর্যন্ত ছাড় দেওয়া হবে। এরকমই নতুন সরকারের নতুন এবং গুরুত্বপূর্ণ তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে চ্যানেলটির সাথে যুক্ত থাকুন।